মোরা বরিশালেরা যেমন করে বুটের ডাল রান্ধি সেই এখন আপনাকে কমো। প্রথমে বুটের ডালটারে সেদ্ধ করে লইবেন, হালকা একটু সেদ্ধ করে লইলে ভালো হয়, কারণ মুরগির মাংস সেদ্ধ হতে হতে না হয় বুটের ডালটা শক্ত থাকে। আজকাল যে মুরগির মাংস খাই তো তোমার দেশি মুরগি তো পাওয়া যায় না, সোনালি খাই, হ্যাঁ সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সেদ্ধ করিয়া এরপরে মুই কী করতেছি দেখেন, এরপর চড়াইলাম কড়াইতে তেল দিলাম। তেলটা একটু গরম হইলে কি দেবো দেখতে থাকেন। দিলাম পেঁয়াজ আর রসুন। পেঁয়াজটা হালকা একটু ভাজা, এরপর কি দেবো দেখেন, পেঁয়াজটা একটু ভাজার পর দেখতে থাকেন, ভাজতে আসি নাড়তে আসি। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিলাম জিরা এবং আদা বাটা। জিরা আর আদা বাটা দেওয়ার পর দিলাম মরিচের গুঁড়া, এরপর দিলাম হলুদের গুঁড়া থুকু। আগে হলুদের গুঁড়া দিছি, এরপর মরিচের গুঁড়া দিছি। এরপর ভালো করিয়া নাড়বেন, ভালো করিয়া কষাবেন। কষাইতে যখন একটু ভাজা ভাজা হইবে, এরপর কি করবো দেখতে থাকেন। মুই নাড়তে আসি, ভাজা ভাজা একটু হয়েছে। এরপর লবণ দিতে ভুলে গেছিলাম, দিলাম লবণ। এরপর দিলাম লবণ। ভিডিও করতে যাইয়া লবণ দিতে ভুলে গেছি। আবার আমার মতো কেউ ভুল করেন না, আগে লবণ দিয়ে লইবেন। এরপর একটু কষাইতে আসি। অনেকে আগেও মাংসটা ভাজতে লয়, মুই হ্যাঁ ভাজি নেই। এরপর কষাইতে যখন দেখি ভাজা ভাজা হয়েছে, এরপর কি করবো দিলাম ডাল, বুটের ডাল আগে সেদ্ধ করে রাখছিলাম, দিলাম। এরপর কি করলাম, এখন আবারও কষামো ভালো করিয়া। কষাইতে যখন মন মতো কষাই না হইবে, তখন মুই দিমু পানি। দেখেন কষাই কেমন করে, দেখেন যারা কষাইতে পারেন না দেখেন। সব কিন্তু দেখাইলাম, কষানো দেখাইলাম, বুঝছেন? কষানো কিন্তু হয়ে গেছে। মুই আবার দুইটা দিছি, তেজপাতাও দিছি, বুঝছেন? এই কিন্তু ডাললাম পানি বেশি দেবেন না, কারণ সেদ্ধ কিন্তু করা আছে আগের, বেশি পানি দিই নেই। এরপর পানি দিয়া এরকম নাড়িয়ে চাড়িয়ে দেবেন, বুঝছেন? এখন আঁচটা মিডিয়াম আছে দিয়া এরপরে চড়াইয়ে থুইবেন, হইতে থাকবে। মুই চড়াই থুইয়া আইয়া অন্য কাম করলাম। এরপর একটু জিরার গুঁড়া দিলাম, ভাজা জিরার গুঁড়া। এরপর জিরার গুঁড়া দেওয়ার পর কি দিলাম, লাস্টে দিছি
গরম মশলা মানে দারচিনি এলাচি গুড়। এখন যেই পানিতে টাইনে যাইবে এই মুই লামাই ফেলামো। পড়তে আছে কিন্তু দেখেন। এই আমার রান্না শেষ, আপনারা খাইতে আইন তাড়াতাড়ি।